আমাকে কোন একটা দিন ফোনে বলছে আপনাকে মেরে দেবো। আমি কি মেশিন দিয়ে মারবেন না তান্ত্রিক মতে মারবেন? বলছে বুঝতে পারবেন। তা আমার মনে হয় উনি অনেক কিছু জানে, তো তান্ত্রিক মতে মারার চান্স নিয়েছে। মেশিন দিয়ে পারবে না। কেন মেশিন দিয়ে পারবে না? না, এটা তুমি তো জানো যে তোমার গায়ে যদি কোনো আঁচল লাগতে আসে, তাহলে তোমার ভাগনা ভাগ্নি নাতি নাতনি সাঁতার সামনে চলে আসবে আঁচল লাগার আগে। আমার অধ্যক্ষের নাতনিরা যারা চাকরি বাকরি বা বিয়ে হয়েছে তারা 2000 লোক আসবে। ওরা জানে আমি কে। আঁচল লাগা তো অনেক দূরে, প্রশাসন অনেক পরে, উকিল প্রশাসন কোর্ট অনেক পরে। ওদের যা লাগিয়ে দেবো ওর বাড়ি ঘর ভেঙে দিয়ে আসবে। দারিদ্রতা আর বেশি দিন নেই, থাকবে না। কারণ এই বছরটা হচ্ছে সূর্যের বছর, প্রচুর পয়সা দেয় সূর্য। কার জানা, দেখুন একটা কথা বলি, এই যে কার জানা আছে কার জানা নেই কথাটা বলতে আমি একটু আটকে গেলাম। কারণ অনেক লোক অনেকভাবে গেম করে, অনেক ব্যক্তি আমার প্রতি অসন্তুষ্ট। কেন? কারণ কি? আমি বললাম ঝড়ে বক মারে, ফকিরে কেরামতি মারে, এই ভাষাগুলো এর আগে ভিডিওতে বলেছি। এই দারিদ্রতা দূর করতে হলে আপনি কি করবেন? আমি কি আপনাকে বড় লোক করে দেব? কোনোদিন হবে না। আপনাকে যদি আমি বড় লোক করতে পারি তাহলে আমি 6টা তাবিজ নিয়ে আমি তো কোটি 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 টাকার মালিক হয়ে যাব। আপনার ভাগ্যে আপনি বড় লোক হবেন। আপনার ভাগ্যটাকে চক্রের মতো, যেটা চাকা ঘুরতে ঘুরতে আগে রেডির তেল দিত। রেডির তেল কোনোদিন নাম শুনেছেন? গাড়িতে দেয়, গ্রামগঞ্জে এখনো খোঁজ করবেন পাবেন। রেডির তেল আগে দিত। তাহলে এই রেডির তেল আপনাকে লাগাতে হবে কিভাবে? ভাগ্যের চাকাটাকে একটু ঘোরাতে হবে। কিভাবে ঘোরাবেন, কিভাবে জানবেন? এই বাস্তবটা তুলে ধরতে গেলে আপনার মামা সমাজের বুকে কালপিট হয়ে উঠেছে। নিজের চাকা নিজে ঘোরান, কাউকে দিয়ে ঘোরাবেন না। প্রবাদ বাক্যে আছে কি, নিজের বুদ্ধিতে আমি ভিখারি হয়ে যাব। তাহলে এইটাও এই ধরনের একটা চাকা আপনাকে ঘোরাতে হবে। কিভাবে ঘোরাবেন? সূর্য এই বছর কিন্তু মারাত্মক আপনাকে আলো দেবে। তা আপনি তো পারবেন না ঘোরাতে, রেডির তেল দিতে পারবেন না, ঘোরাবেন কিভাবে? টোটাল ভিডিওটা দেখতে হবে মামা, নাতি, মামিদের নাতনিদের মামারা অসহায় পড়ে রয়েছে। এই রেডির তেলের মতো ঘোরাতে হবে ভাগ্যটাকে। আমরা কি করব এখন? আমি যদি বললাম আপনি কি তাবিজ বেচবেন, আপনি কি কবজ বেচবেন? না, তাবিজ কবজ নয়, নিজের ভাগ্যটাকে ঘোরাতে হবে। কিভাবে? সূর্যের মন্ত্র, সূর্যের যন্ত্র ব্যবহার করতে হবে, তবেই সূর্যের মতো আপনি ঘুরতে পারবেন। এটা মাথায় রাখতে হবে। আলো দেয়। আমার কাছে অনেক শিক্ষিত লোক আছে, তাদেরকে আমি প্রশ্ন করেছি, আচ্ছা মামা বলুন তো সূর্য কি করে? আপনি বলুন। ওর চেতনা নেই, মানে ওর চেতনা আছে, ও বলতে পারছে না। কেন? হ্যাং হয়ে গেছে, ধার দিয়ে নাই, জর্জরিত হয়ে আছে, ওর মাথাতে নেই, ও বলতে পারছে না, ভুলে গেছে। যারা এই জর্জরিত হয়ে আছেন, সূর্য প্রণাম করুন, সূর্য জপ করুন। ভুল ত্রুটি হলে হবে না। সূর্য জপ কিভাবে নেবেন আমার দেয়া আছে ভিডিওতে, আপনি দেখুন, করুন, সফলতা লাভ পান। বিভিন্ন জায়গার থেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসেন, এখানে কোনো টাকা পয়সা লাগে না। তাবিজ নেবেন না, জোর জোর গলায় বলি, তাবিজ নেবেন না। আজ একটা ব্যক্তি, আমি এখন মিষ্টির প্যাকেট দেখালে বুঝতে পারবেন কোথাকারের মিষ্টি ওটা। আমি দেখালে আপনি বুঝতে পারতেন। আপনারা যেটা ভালোবাসবেন সেই ভালোবাসার জীবনটাই আমার সার্থক। আপনারা কিছু পান, আমাকে কিছু দেন। আমি কেন জানেন টোটাল ভিডিওটা দেখতে বলি? কারণ আপনারা ভিডিও দেখলে আমার একটু টাকা আসে। আপনি তো এসে আমাকে টাকা দিচ্ছেন না। আমি একটা বললাম যে একটা জ্যোতিষীকে হাত দেখাতে যাচ্ছে, 500 টাকা ভিজিট, 200 টাকা বা 2000 টাকা ভিজিট, 3000 5000 টাকা ভিজিট। আমি ইগোগিরি কথা বলছি, দেন, আপনারা দেন। নেই, অনেক ব্যক্তি আছে আঙুল উঁচু করে কথা বলে, জ্যোতিষীর জল জানে না, জ্যোতিষীর জল জানে না। আমাকে কোন একটা দিন ফোনে বলছে আপনাকে মেরে দেবো। আমি কি মেশিন দিয়ে মারবেন না তান্ত্রিক মতে মারবেন? বলছে বুঝতে পারবেন। তা আমার মনে হয় উনি অনেক কিছু জানে, তো তান্ত্রিক মতে মারার চান্স নিয়েছে। মেশিন দিয়ে পারবে না। কেন মেশিন দিয়ে পারবে না? না, এটা তুমি তো জানো যে তোমার গায়ে যদি কোনো আঁচল লাগতে আসে, তাহলে তোমার ভাগনা ভাগ্নি নাতি নাতনি সাঁতার সামনে চলে আসবে আঁচল লাগার আগে। আমার অধ্যক্ষের নাতনিরা যারা চাকরি বাকরি বা বিয়ে হয়েছে তারা 2000 লোক আসবে। ওরা জানে আমি কে। আঁচল লাগা তো অনেক দূরে,
প্রশাসন অনেক পরে, উকিল প্রশাসন কোর্ট অনেক পরে, ওদের যা লাগিয়ে দেবো ওর বাড়ি ঘর ভেঙে দিয়ে আসবে, আমার লাগাতে হবে না, ওরাই ছুটে চলে যাবে। বাস্তবটা তুলে ধরে আঙুল উঁচু করে বলছি, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করবেন। কোনো ব্যক্তিকে দিয়ে বলছি, যদি মনে করেন কারোর সম্বন্ধে বলেছি, সে এসে আমার সাথে প্রতিবাদ করবেন যে আমার সম্বন্ধে কেন বললেন। কারোর সম্বন্ধে আমি বলি না, জ্বালা যন্ত্রণায় ভুগছে, সেই ভোগাটা কমতে হবে। সবার ভোকাল কার্ড নষ্ট হয়ে যাচ্ছে, এই ভোকাল কার্ডটাকে সচেতন করতে হবে যে চিটিংবাজি আর করবো না, এটাই গল্প। আমাকে যদি কেউ বলে আপনি চিটিংবাজি করছেন না, বলছেন আমি শুনছি, দেখান, প্রমাণ করতে হবে, এমনি বললে হবে না, বাস্তব প্রমাণ করতে হবে। আমি কোনো মেয়ে ছেলেকে চেপে ধরলাম, এটা বলতে হবে, দেখাতে হবে, গল্প করলে লাভ হবে না, বাস্তবটা তুলে ধরতে হবে। মামি মানে ঈশ্বর, ভাগনা মানে বাবা, এটাই আমি সমর্থন করি। প্রত্যেকটি ব্যক্তি হলে আমি কোথায় কোথায় যে মামা কত টাকা দিয়ে এসছি, কি নোংরামি গল্প শুনেছি, মামিদের উদ্দেশ্য করে বলছি, হাত জোর করে বলছি, হাত জোর করতে সবাই বারো করে, মামি মানে মায়ের মতো করে বলছি, আপনারা বুঝেছেন, এবার থেকে সচেতনভাবে চলুন, সচেতনের জায়গাটা আপনারা তৈরি করুন, এভাবে বুঝুন, আর নয় সচেতন হন, আগিয়ে চলুন, এইভাবে আগাতে হবে, এইভাবে, নট নোংরামি, নট ছ্যাঁচড়ামি। হাতের মধ্যে কিন্তু কিছু নেই, আগাতে হবে, এটার মধ্যে কিছু নেই। বাদরের ছবি আছে দেখবেন, বাদরের রেখা আছে, বাদরের রেখাও আমাদের মানুষের মতো, ও কি সংসার করছে না, বিয়ে করছে না, কিছু করছে। বাঁচুন, জানুন, শুনুন, সঠিক তথ্যটা তুলে ধরুন, কেউ নাই, নিজেকে নিজে বাঁচুন। আজ এই পর্যন্ত, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।